খবরটা এসছে দৈনিক প্রথম আলো পত্রিকায় এবং আমাদের দৃষ্টিতে পড়েছে। কারণ আছে একটি ভিন্ন, সেই কারণে যাচ্ছি। খবরটা হচ্ছে এরকম যে কুড়িগ্রামের রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি সীমান্তে, মিস্টার জামান, তিনি সীমান্তে যে গরু চোরাচালান হয় সেই চোরাচালানের পার হেড মানে গরুর প্রতি রেট বাড়িয়ে দিয়েছেন। মানে আগে যে রেট কালেক্ট হতো তার থেকে রেট এখন বেড়ে গেছে। অভিযোগটি যে সেই মানুষে করেননি, করেছেন সাবেক প্রতিমন্ত্রী এবং হচ্ছেন আপনার রৌমারী উপজেলার আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন। তিনি উপজেলা আইন শৃঙ্খলা সভায় তিনি এই অভিযোগ করেন এবং সেই সভায় সব বড় বড় কর্মকর্তা এবং এমপি এসপি তারা উপস্থিত ছিলেন। তিনি বলেছেন যে গরু আসে নৌপথে, গরু আসে ছোট ছোট নৌকায় করে, গরু আসে কাঁটাতারের উপর দিয়ে ওই যে বিশেষ ব্যবস্থায়। তিনি বলেন যে ছোট ছোট নৌকায় মাদক আসে এবং ছোট ছোট শুধু কামলাদেরকে ধরা হয়, মাদক যারা পাচার করেন সেই কামলাদের ধরা হয়, কিন্তু গডফাদাররা সব ধরাছোঁয়ার বাইরে থাকে এবং সেই গডফাদারদের থানায় ঘুরতে দেখা যায়। থানার দারোগাদের গলায় হাত দিয়ে ঘুরতে দেখা যায়। এরকম নানান অভিযোগ তিনি তুলেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে সেখানে উপস্থিত ওসি তদন্ত রৌমারী থানার তিনি বলেছেন যে এই গরুর বা হেড কালেকশনের বিষয়টা ওনার জানা নেই, তবে চোরাচালানের সঙ্গে যেই জড়িত হোক তাকেই ধরা হয় যার কাছে মাদক পাওয়া যায়। মজার বিষয়টি কি হলো যে এই জায়গাটা একটু কথা বলার আছে যে আপনারা সবাই জানেন যে ড্রাগ ক্যারিয়ার এক জিনিস আর গডফাদার আরেক জিনিস। গডফাদার তো ঘরে বসে থাকে। গডফাদারদের ধরার জন্যে পুলিশের আসলে আগ্রহের এবং তাদের সক্ষমতারও একটা ব্যাপার আছে, কারণ সব গডফাদারকে ধরতে গেলে আবার চেয়ার থাকে কিনা বা নিজের পোশাক নিয়ে টানাটানি হয় কিনা এরকম একটা আশঙ্কা তো থেকেই যায়। এটা বাস্তবতায় অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এখানে অবাক করা বিষয় যে কুড়িগ্রামের যিনি পুলিশ সুপার তিনি বলছেন যে পুলিশের গরু চোরাচালানের সঙ্গে জড়িত হওয়ার কোনো সুযোগ নেই এবং সেখান থেকে কালেকশনের কোনো সুযোগ নেই, কারণ দীর্ঘ হচ্ছে সীমান্ত, সেই সীমান্তে যেতে হলে বর্ডার গার্ড বাংলাদেশের পারমিশন নিয়ে যেতে হয় এবং সেটায় আসলে পুলিশের তেমন কিছু করার থাকে না। এটা একেবারেই হাস্যকর ঘটনা, কারণ বর্ডার পার হয়ে যখন আসে তারা বর্ডার ম্যানেজ করে আসে, কিন্তু আসে তো দেশের ভেতরে। তো দেশের ভেতরে যখন পার হয় তখন কার হাতে ধরা দেয়, কার হাতে ধরা পড়ে, এটা সবাই জানে, সবাই বোঝে। যাই হোক, যে কথাটি প্রথমে বলছিলাম যে আমার মূল প্রতিপাদ্য হচ্ছে ওই যে পুলিশ অ্যাসোসিয়েশনের বক্তব্য, তারা বলছেন যে পুলিশের উপর ঢালাও অভিযোগ করা হচ্ছে বা এমনও বলা হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন করা হচ্ছে ইচ্ছামূলকভাবে। তাদেরকে যারা এই প্রতিবেদন করছে তাদেরকে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এই ধরনের নানান কথাবার্তা পুলিশ অ্যাসোসিয়েশনের সভায় এসছে। আমার কথা হলো, খারাপ পুলিশ ভালো পুলিশ সব জায়গায় আছে। এই যে রৌমারীর যে পুলিশ সম্পর্কে যে অভিযোগ, আমি সত্য মিথ্যা তো এটা আসলে এগুলো তদন্ত হয় কি হবে না সেটা পরের বিষয়, সত্য মিথ্যা বলা সম্ভব না, কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তি অভিযোগটি করেছেন। তো খারাপ পুলিশ ভালো পুলিশ এটা পৃথিবীর কোন জায়গায় নাই? পৃথিবীর সব জায়গায় আছে। এই রৌমারীর এই ওসি সাহেব যদি ধরেই নেই এরকম, তাহলে আমরা এমনও দেখেছি যে ঢাকা শহরে এমন অনেক পুলিশ কর্মকর্তা আছেন, পুলিশের একেবারে ফিল্ড লেভেলের কনস্টেবল থেকে শুরু করে এসআই থেকে শুরু করে এসআই থেকে শুরু করে ওসি থেকে শুরু করে ডিআইজি বা আমরা আইজিপি, আমরা বর্তমান আইজিপি সম্পর্কে অনেক কন্টেন্টে বলেছি যে বাংলাদেশে যদি একজন সৎ এবং সতের দৃষ্টান্ত থেকে থাকে তাহলে বর্তমান আইজিপি যিনি আছেন চৌধুরী আব্দুল্লাহ মামুন, তিনি তাদের একজন। এরকম আরও আছেন আমাদের ইউনিভার্সিটির অনেক বড় ভাইরা যারা এখন বা আমার বন্ধু বান্ধবরা যারা পুলিশে কাজ করছেন, তাদের মধ্যে অনেকে আছেন যারা চাকরির বাইরে, চাকরির এই বেতনটার বাইরে। আমার ছোট ভাইরা অনেকে আছেন, বড় বড় কর্মকর্তা এখন পুলিশের জেলার এসপি, তারা বেতনের বাইরে মানে ঠিক ইজিলি মানে এটা আসে তাদের হাতে, কিন্তু তারা এত সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করেন এবং যেখান থেকে আসে তারা সেটাকে কোনো না কোনোভাবে পরবর্তীতে ব্যবস্থা নেন, এটাও সত্য। কিন্তু ওই যে বলছিলাম খারাপ পুলিশ ভালো পুলিশ এখন পৃথিবীর কোন জায়গায় নাই?
আমি যদি বলি সুপার পাওয়ারগুলোর দিকে আপনি নজর দেন, আমেরিকার পুলিশের বিরুদ্ধে কি কম অভিযোগ আছে? কৃষ্ণাঙ্গদের প্রতি কি করে? শুধু কৃষ্ণাঙ্গই না, আমেরিকার পুলিশের প্রতি অসংখ্য অভিযোগ আছে। এরপর সুপার পাওয়ার, আপনি যদি ফ্রান্সের দিকে যান, আপনি ফ্রান্সের পুলিশের সবচেয়ে অবস্থা দেখেছেন, তারা ছাত্র আন্দোলনে কি করেছে। চায়নার দিকে গেলে তো বলারই অপেক্ষা রাখে না। আপনি যদি ইন্ডিয়ায় যান, ইন্ডিয়ার পুলিশ সম্পর্কে জানেন, ইন্ডিয়ার পুলিশ তো ইন্ডিয়ার মুভিগুলো দেখলেই বোঝা যায় তাদের এরকম একটা ভুঁড়ি থাকে, তারপর তারা কি কি করে না করে। পাকিস্তানের দিকে যান, তো খারাপ পুলিশ ভালো পুলিশ সব জায়গায় আছে। মোট কথা হচ্ছে মোটা দাগে কি। আমি একটা জিনিস গত 2-3 দিন ধরে চিন্তা করছিলাম। একটা সময় আমরা বাংলাদেশে বলতাম, বা একেবারেই গ্রামগঞ্জের মানুষ পুলিশ দেখতে বলতো এই ঠোলা আসে, এই ঠোলা এসে, এটা ঠোলা। হ্যাঁ, পুলিশের সামনেও বলতো ঠোলা। শব্দটা খুব নেগেটিভ ছিল, শব্দটা মোটেও পজিটিভ কোনো বা শ্রদ্ধাশীল শব্দ ছিল না। আপনারা দেখবেন যে আস্তে আস্তে এই ঠোলা শব্দের ব্যবহার সমাজে অনেক কমে এসছে। এখন পুলিশ দেখলে ঠোলা শব্দটা কম উচ্চারণ হয়। আমি যদি বলি যে এই কৃতিত্ব জনগণের না, জনগণের সচেতনতার না, এই কৃতিত্ব পুলিশেরই। কারণ আমি বলেছি যে পুলিশের মধ্যে এখন শিক্ষিত কর্মকর্তা এবং সুশীল সৃজনশীল মানুষ অনেক ঢুকেছেন, এবং স্মার্ট ছেলেপেলে ঢুকেছেন, আধুনিক মন মানসিকতার ছেলেপেলে ঢুকেছেন, যারা আধুনিক বই পড়াশোনা করেন সেরকম মানুষ ঢুকেছেন। তাদের কারণে এখন আর পুলিশকে খুব রেয়ারলি, আমি এই মুহূর্তে যদি মনে করতে চাই, আমি যে 2024-এর 24 জুন কথা বলছি, সেদিনও যদি মনে করতে চাই, আমি মনে করতে পারবো না যে সবশেষ কার মুখে পুলিশকে আমি ঠোলা শুনেছিলাম। এই কৃতিত্বটাও কিন্তু পুলিশেরই। সো দ্যাট খারাপ পুলিশ ভালো পুলিশ দুইটাই থাকবে। ওই খারাপ পুলিশদেরকে আবার ভালো পুলিশের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না, যেটা পুলিশ অ্যাসোসিয়েশন করেছেন। আবার ভালো পুলিশদেরকে খারাপ পুলিশের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না যে বেনজির মানেই হচ্ছে যে সকল পুলিশ কমিশনারই বেনজির, তা কিন্তু নয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।